ফাঁসির শক্তির পরিবর্তন না হওয়া পর্যন্ত সাময়িক কোটা বাতিল করলেও খুব বেশি এই বৃহত্তর তরুণ জনগোষ্ঠীর লাভ হবে না। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন কোনো কোটাই থাকবে না, তারপরেও কিন্তু আমাদেরকে এই প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে হয়েছিল। এখন ওবায়দুল কাদেররা প্রেস কনফারেন্স করে বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে, বিরোধীরা ভর করছে, তারা সরকার পতনের জন্য রাস্তা তৈরি করছে। দেখেন ছাত্ররা, আমি জানি এই ছাত্রদেরকে, এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই ফাঁসিবাদের পতনের আওয়াজ তুলো, এই তরুণদের মনন মগজ দীর্ঘদিন ভাবে এতটা বিরাজনীতিকরণ করা হয়েছে, দেশ জাতি সমাজের মূল ভাবনা থেকে তাদেরকে পাঠ্যপুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে, এদের মনন মগজে ভোট, নির্বাচন, গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না। তারা এই কোটা দাবি তুলেছে, সরকার মেনে নিলে সরে যাবে। তো আমরা বলছি যে সরকার মেনে নিক, তার সরকার কেন মেনে নিচ্ছে না? বরঞ্চ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন 4 দিনের জন্য, যাওয়ার আগে একটু উস্কানি দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। আপনি বিচারিতা কেন করছেন? আপনি কোন মুখে দুই কথা বলছেন, যেখানে আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন, আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে, বিসিএস দিয়েছে? এবং ওবায়দুল কাদের তিনি একজন লার্নেড পলিটিশিয়ান বলা চলে, সিনিয়র পলিটিশিয়ান, এই রকমের বোগাস কথাবার্তা বলে, এই রকমের মিথ্যাচার কথাবার্তা বলে যে 2018 সালে যারা আন্দোলন করেছিল তাদের 31 জন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়নি। একেবারে ঢা মিথ্যা কথা। আমি পরীক্ষাই দেয়নি। আমাদের আন্দোলনের অন্যতম নেতা যারা ছিল রাশেদ, মামুন, ফারুক, কেউ আমরা বিসিএস পরীক্ষাই দেয়নি, কারণ আমরা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এসেছি যে না শুধুমাত্র এই কোটার সংস্কার করে তো হবে না। এই যে আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলন করছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই আন্দোলনের মধ্যেই দেখেন কোটা নিয়ে আমরা আন্দোলন করছি। কোটা সংস্কার হলে তো কিছু চাকরির জন্য পদ খুলবে, বা এই 30টা পিএসসির আন্ডারের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেটার জন্য এখন পিএসসি ড্রাইভার আরো বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেফতার হয়েছে। তো কোটাও যদি যায় এইভাবে, যদি প্রশ্ন ফাঁস হতেই থাকে, তাহলে মেধাবীরা চাকরি পাবে, তাদের মূল্যায়নটা কোথায়? সরকারি চাকরিতে 20 লক্ষ পদ আছে, 4.5 লক্ষ পদ খালি আছে। এই 4.5 লক্ষতে 1 মাসের মধ্যে নিয়োগ দিলে আপনার 4.5 লক্ষ চাকরি পাবে। এই যে আমাদের দেশে বর্তমানে প্রায় 42 লক্ষ উচ্চশিক্ষিত তরুণ, সবার কি কর্মসংস্থান হবে? তো আমি আমার তরুণ বন্ধুদেরকে এটাই বলবো, আমরা সে সময় বুঝি নাই, আমাদের গাইডলাইন দিতে পারে নাই, আমাদের পরামর্শ দিতে পারে নাই, আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আমরা আপনাদের পাশে আছি। এবং আমার দৃঢ় বিশ্বাস সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে, কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না, ছাত্রদের বাবা মায়ের আন্দোলন, ছাত্রদের ভাই বোনের আন্দোলন, ছাত্রদের অভিভাবকদের আন্দোলন, সবাই আপনাদের পাশে আছে। শুধু কোটা না, এই উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসনের নতুন কর্মসংস্থান, একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য, এই ফাঁসির শক্তির উৎখাতের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে, কথা বলতে হবে। এই ফাঁসির শক্তির পরিবর্তন না হওয়া পর্যন্ত সাময়িক কোটা বাতিল করলেও খুব বেশি এই বৃহত্তর তরুণ জনগোষ্ঠীর লাভ হবে। দেখেন 18 সালে আমরা আন্দোলন করেছিলাম, সেই সময় বিস্তর আলাপ আলোচনা হয়েছে, দফায় দফায় সরকার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত জনপ্রশাসন সচিবকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছিল, যে সেই কমিটিকে প্রতিবেদন দেওয়ার জন্য। তারা দ্রুত সময়ের মধ্যেই প্রতিবেদন দিয়ে বলেছিল যে বর্তমান প্রেক্ষাপটে মেধার ভিত্তিতেই প্রশাসনের নিয়োগ দেওয়া উচিত। তারপরেও তারা প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে, যেটা বর্তমান নবম থেকে 13তম গ্রেডের কোটা বাতিল করে এখানে সরাসরি মেধায় নিয়োগ দেওয়া হবে, আর তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগগুলোতে সেখানে কোটা থাকবে। অনেকে আংশিক জানে কোটার বিষয়ে, আংশিক জানে না। প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলোতে 56% কোটা আছে, দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে 70%-এর মতো কোটা আছে, প্রাইমারিতে প্রায় 96%ই কোটা, রেলওয়েতে 82%ই কোটা, বিসিএস এর পরে যে নন ক্যাডার হয় সেখানে প্রায় 70% কোটা। এই কোটার কারণে দেখা যায় অনেক আমাদের বন্ধুরা, আমাদের সহপাঠীরা, দেখেছি আমাদের সিনিয়র বড় ভাইরা বলে যে ভাই, যে আমি ওর চেয়ে এত ভালো পরীক্ষা দিলাম, এত পড়াশোনা করেও চাকরি পাচ্ছি না, আর সে কোটার ফলে একবার ক্যাডার পেয়ে পরের বার চেঞ্জ করে, একবার আনসার পেয়ে পরের বার পুলিশে যায়, কারণ মালপানি তো সব পুলিশে, এটা তো এখন দেখতে পাচ্ছেন। তো
তো কাজে পুলিশে যায়, কাস্টমসে যায়। সেই ছাত্রদের যৌক্তিকতার ভিত্তিতে আন্দোলন হয়েছে, প্রশাসনের পর্যালোচনা হয়েছে, সরকার মেনে নিয়েছে। এমনকি সেটি 18 সাল ছিল, আপনারা জানেন আমাদের ছাত্রদের 18 সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে মিটিং করেছিল ওবায়দুল কাদের সহ সরকারের সেই সময় উচ্চ পদস্থ আইন শৃঙ্খলা বাহিনী থেকে কর্মকর্তা কর্মচারীরা। আপনার এমনি প্রেসের উপস্থিতিতে মিটিং শেষে সবাইকে বের করে দিয়ে শেষে একটা কথা বলছিল যে দেখেন, আপনারা আন্দোলন করছেন যৌক্তিক, কিন্তু এটা সরকারের বিদায়ী বছর। আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছি। কাজী এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে। তখন ডিএমপি কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, তারা সব একটা হুমকি দিয়েছেন। আমরা বলেছিলাম আমরা তো সরকার পতনের জন্য আসিনি, ছাত্রদের দাবি নিয়ে এসেছি, সেটা মেনে নেন তাহলেই তো হয়। কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল, বলছিল যে 1 মাসের মধ্যে এটা সমাধান হবে, হয় নাই।